বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই অশেষ প্রণাম জানাই। আমার ইষ্ট অনুরাগী দাদা ও মায়েদের রানন্দিত জয়গুরু। আশা করি ঠাকুরের দয় আপনারা সবাই ভালোই আছেন। তো আমি এখানে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার কিছু অমীয় বাণী বলছি, যেটা 341তম সৎসঙ্গ ঋত্বিক সম্মিলনে দেওঘরে বলেছিলেন। অক্টোবর 2025 দেওঘরে। আপনারা সুখে দুঃখে যখনই অসুবিধা থাকবেন তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন, এটা করো না। কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি তাহলে তার এই সংকেতটা আমরা ধরতে পারবো না। ঠাকুর এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো। বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে, এখন খাওয়াতে হবে। মা এটা বুঝতে পারে, কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে। ঠিক সেইভাবে ঠাকুরের সাথে যদি আমরা প্রেম করতে পারি তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারবো। তো এইটি পূজনীয় বৃন্দা এই 341তম সৎসঙ্গ ঋত্বিক সম্মিলন বলেছিলেন। তো একজন লোক দেওঘরে এসেছিলেন, তো পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাকে কিছু প্রশ্ন করেছিলেন, তো সেটাই আমি এখানে বলছি। একজন লোক দেওঘরে আসলেন, 50 বছরের ঊর্ধ্ব বয়স ওনার, উনি লন্ডনে থাকেন। তিনি দেওঘরে এসে পরম পূজ্যপাদ অবিন্দাকে বলছেন, আপনাদের সৎসঙ্গের যে গান কীর্তনের প্যাটার্ন তা কিন্তু ভক্তির জগতে মানানসই না। এই যে ড্রাম গিটার বাজে, প্যাড বাজে, অর্গান বাজে, এই জাতীয় কি বাজান আপনারা? এইগুলো ভক্তির সাথে কোনো সামঞ্জস্য নাই, আমার এগুলো ভালো লাগে না। এবার তিনি কোন এক আলোচনার উদ্ধৃতি তুলে ধরে বললেন, এই দেখেন ঠাকুরের সময় একজন গিটার বাজাচ্ছিলেন, এই গিটার বাজানো ঠাকুর ভালো লাগেনি। তখন অবিন্দা বললেন, আপনি এটা থেকে কি বুঝলেন? লোকটি বলছেন, ঠাকুর এই গিটার বাজানো সেই পছন্দ করতেন না। অর্থাৎ তিনি বলতে চাইছেন আধুনিক যন্ত্রপাতিগুলি দিয়ে গান করা ঠাকুর পছন্দ করেন না বা পছন্দ করতেন না। এবার পূজ্যপাদ অবিন্দা বললেন, আমার মনে হয় তখন যে লোকটা গিটার বাজাচ্ছিলেন তিনি বেসুরে বাজাচ্ছিলেন, তাই ঠাকুর বলেছিলেন গিটার বাজানো বন্ধ করতে। আসল কথা হলো কি জানেন, আপনি এই আধুনিকতাকে মেনে নিতে পারছেন না, তাই আপনার এই সমস্যা হচ্ছে। শোনেন, আলোচনা প্রসঙ্গের কোনো উদ্ধৃতি ভুল হতে পারে, কিন্তু আমার বাবা আচার্যদেব তিনি ভুল নন। তিনি যা বলেন সেই ঠাকুরের কথা। আমার বাবা আচার্যদেব তিনি যেমন করেই বলেন সেইটাই ঠাকুরের কথা। আপনি না মানলে যায় আসে না, না মানলেও যায় আসে না, মানলেও যায় আসে না। লোকটি বললেন, তাহলে কি এইভাবেই চলবে? তখন অবিদ্যা বলছেন, শোনেন, আপনাদের জন্য সৎসঙ্গ মানুষের কাছে কুয়ার ব্যাঙ হয়ে আছে। আমি চাই সৎসঙ্গ কুয়ার ব্যাঙ না হয়ে সৎসঙ্গ কুয়ার ব্যাঙ হোক। আমি চাই কুয়ার ব্যাঙ না হয়ে সমুদ্রের ব্যাঙ হোক। তো সেই শ্রী শ্রী অবিন্দা সেই ভদ্রলোককে এই কথা বললেন। ঠিকই আজ আমরা দেখতে পাই যেখানে হয় সৎসঙ্গ উৎসব হয়, সেখানে সেই সব ইয়ং ছেলেরা সব গান বাজনা বা সব হাসি ফুর্তিতে আছে, যেখানে ওরা যে সমাজটা ড্রাগস বা মদ বা সব কিছুতে আসক্ত থাকতো, ঝরে থাকতো, সেখানে এই অবিন্দার আদর্শে সবাই আজ ঠাকুরকে নিয়ে মেতে আছে। একদিন নাকি শিলংয়ে উৎসব হয়ে গেলাম সেখানে, বা কি উৎসাহ উদ্দীপনা সেই ইয়ং জেনারেশনের মধ্যে। ওরাই তো ভবিষ্যতে আমাদের আলোক পদর্শক। তো আমাদেরকে তো রেখে যেতে হবে ঠাকুরকে নিয়ে চলতে পারে এমন সব ইয়ং জেনারেশনকে। তো জয়গুরু, আপনাদের সবাই সর্বাঙ্গী মঙ্গল হোক, দয়ালের কাছে নিবেদন করি।